হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি ভোগের লাবড়া। তো খুবই টেস্টি একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি সবজির জন্য নিয়ে নিয়েছি থোর কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়ো, ফুলকপি, টমেটো, লাল আলু, কাঁচকলা, মটরশুঁটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু বেগুনগুলোকে ভেজে নেব। এখানে আমি একটা গোটা বেগুন টুকরো করে নিয়েছি। বেগুনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন ছোটো চামচে, দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে নেব। পঁয়ত্রিশ সেকেন্ডের মতন ফোড়নটা আমি নেড়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, পুরো 1 চামচে কিন্তু দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব, আমি এখানে একটা বড় আলু আর একটা ছোট আলু টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু সমান পরিমাণে হতে হবে, তাহলে কিন্তু ভোগের লাবড়াটা খুবই টেস্ট হবে। তো আলুটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাল আলু বা রাঙা আলু। এখানে আমি একটা গোটা রাঙা আলু নিয়েছি। দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এরপরে আমি এখানে কেটে রাখা থোরটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচকলা, আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। তো এগুলোকে খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে মিষ্টি কুমড়ো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ছাড়ানো মটরশুঁটি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপি, অর্ধেকটা ফুলকপি দিয়েছি এখানে আমি, আর একটা গোটা টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চলে এসেছি। এবার সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ভেজে রাখা বেগুন, যেটা টুকরো করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসটা কমিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। তো যেহেতু সামান্য একটু জল রয়েছে, জলটা আমি শুকিয়ে নেব, তার জন্য আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আবারও ফিরে এসেছি 5 মিনিট পরে। এখন কিন্তু সম্পূর্ণভাবেই হয়ে গেছে, সমস্ত সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিনি টেস্টের জন্য, আর দেব একটুখানি ঘি, আর একটা ভাজা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলেই, এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভোগের লাবড়া। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করলাম।